আমাদের হচ্ছে আমরা কথা বলছি নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মৌলানা আব্দুল সাত্তারের সাথে। নির্বাচন হয়ে গেছে, ২ মাস অতিবাহিত আপনারা সংসদে গেলেন, কি মনে হচ্ছে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারা নিউজ বাংলাদেশ ব্যুরো যারা একান্ত প্রিয় সাংবাদিক সোহেল ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মাধ্যমে জুমার জেলার সকল বৃন্দকে স্বাগত জানাচ্ছি এবং ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমরা বর্তমান পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জাতির স্বার্থে। আমাদের সম্মানিত আমির জামাত, বিরোধী দলীয় নেতা, আমাদের সকলের সম্মানের ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, মাননীয় স্পিকারের উদ্দেশ্যে, মাননীয় স্পিকার, এই সরকার দেশের উন্নয়নের স্বার্থে, জাতীয় স্বার্থে যা করবে, বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা নয়, বরং আমরা যারা বিরোধী দলে রয়েছি আমরা সরকারকে সহায়তা করব। আর যখন দেশের জনগণের বিরুদ্ধে সরকার যদি কোনো কিছু করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে আমরা পার্লামেন্টের কথা বলবো। আর যেখানে বাইরে গিয়ে মাননীয় স্পিকারের অনুমতি লাগে না, জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে আন্দোলন করব, এটা সাফ তিনি জানিয়ে দিয়েছেন। জি, সংসদে তার ক্ষেত্রে আপনারা কি কোনো বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করেন? এটি আপনারাও দেখেছেন যে পার্লামেন্টে যখন আমরা বিরোধী দলের সাংসদগণ কথা বলেন, সেক্ষেত্রে একটু তো পরিলক্ষিত হয়। তারপরেও মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার মহোদয় তারা যথাসাধ্য চেষ্টা করেন এটাকে ব্যালেন্স করার। এই ক্ষেত্রে আপাতত কোনো ছেড়ে নেই। নেক্সট টাইম যখন বাজেট অধিবেশন শুরু হবে তখন আপনারা পরিলক্ষিত করতে পারবেন। তো সামনে যে বাজেট আছে, এই বাজেটে আপনাদের প্রত্যাশা কী, বা আপনাদের কোনো বাজেটের আগে প্রাক বাজেট যে আলোচনা হয় আপনারা অংশগ্রহণ করেছিলেন কি না? ইতিমধ্যেই একটি প্রেস কনফারেন্স করেছেন আমাদের, সেখানে জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, প্রাক বাজেট আলোচনা পর্যালোচনা হয়েছে। এরপরেও আমরা আমাদের পক্ষ থেকে এই বাজেট অধিবেশন শুরু হলে পরে সম্মানিত বিরোধী দলীয় নেতা আমাদেরকে নিয়েই আলোচনা পর্যালোচনা করবেন। এরপরেই আমরা আমাদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করব। আমরা তিস্তা পাড়ের মানুষ নাকি, তো এই তিস্তা পার্কে নিয়ে আপনার পরিকল্পনা বা আপনার দলের পরিকল্পনা কী ছিল? চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আপনারা জানেন যে পার্লামেন্টে যখন আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন সরকারের উদ্দেশ্যে, আমরা তিস্তা মহাপরিকল্পনা আর জানতে চাই না, কবে নাগাদ বাস্তবায়ন হবে এটা আমরা জানতে চাই, বাস্তবায়ন কবে শুরু হবে। মানে আরও বলেছেন যে আমরা কথা দিয়েছিলাম বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করত, এই দেশের উন্নয়নের পয়লা কোদাল আমরা ওই মহা তিস্তা পরিকল্পনার জন্য উদ্বোধন করতাম, এই কথাগুলো বলেছেন। সুতরাং এটি সরকারকে পরিষ্কার করে জানানো হয়েছে। আমরা আশা করব আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর হলে অনতিবিলম্বে উত্তর জনপদকে যদি এগিয়ে নেওয়ার পরিকল্পনা সরকারের থাকে, তাহলে মহাতিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে আমরা আশা পোষণ করছি। আচ্ছা, আপনার যে সংসদীয় আসন, এই আসনের কোল ঘেঁষে হলো ভারত সীমান্ত। তা ভারত বা পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কী রকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি বা আপনার দল মনে করেন? ইসলামী শরীয়তে রয়েছে যে প্রতিবেশী যিনি হন তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। তবে কোনো প্রতিবেশী আবার অন্য কোনো প্রতিবেশীর সাথে যদি মরলিগরি দেখান, এটি আমার মনে হয় যে সৌজন্যতা রক্ষা হয়। তারপরেও আমরা বলব যে আমরা সবসময় প্রতিবেশী সুলভ আচরণ চাই, এদেশের জনগণের জানমালের নিরাপত্তা চাই,
এবং সেই ক্ষেত্রে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে সুনিশ্চিত করবেন। তারা আমরা আশা করি তারা ভালো আচরণ আমাদের সাথে করবেন, আমরাও তাদের সাথে সম্মান শ্রদ্ধার সাথে আচরণ করব। তবে কোনো প্রকার যাতে বৈষম্য না হয় এই বিষয়গুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে জানাতে চাই। আচ্ছা, আমরা তো এইটা নিলাম আমাদের জাতীয় পর্যায়ের কথা।